এটা বোধ আর ফল আছে যারা বয়স 30 বছর নিচে, তারা মনে করি যে রাঙ্গুনিয়া এখন যেটা আছে, রাঙ্গুনিয়া বোধ 100 বছর আগে যেটা আছিল। দুর্ভাগ্যের বিষয় রাঙ্গুনিয়ার মানুষ কোনোদিন রাঙ্গুনিয়ার মানুষের ভোট নতে। এইবার আরেকবার সুযোগ পাইলেন অতি অল্প সময় লাই নুরুল আলমের ভোট দিয়ে নির্বাচিত করে দিলেন, কিন্তু এই সংসদ বেশি দিন ন টিকে। কইলে কই বিএনপির সম্বন্ধে, বিএনপি প্রতিষ্ঠার হাত হইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের লইয়ারে তৈলে বিএনপি চাইলাম কিনলাই, যে ফোয়ার জন্ম দি এই ফোয়ারে ত্যাগ করলাম কিনলাই। আজ এতে দেখি দি পর্যায়ক্রমে দুর্নীতিবাজের হাতত বিএনপি জিম্মি হয়ে যার গই, চাঁদাবাজের হাতত জিম্মি হয়ে যার গই, সন্ত্রাসী হল হাতত জিম্মি হয়ে যার গই। তখন আজ চিন্তা করলাম যে এই দায়িত্ব আর লন উচিত হইতো ন। জিয়ানোর কারণে 2006 সালের 26 অক্টোবর প্রকাশ্যে ঘোষণা দিয়ে এলডিপি নতুন ভাবে সংগঠিত করলাম। এটা কিন্তু বাংলাদেশ এলডিপি ন, এটা হল এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আর যে মূল উদ্দেশ্য লক্ষ্য আর জমাত বা 11 দলীয় ঐক্যজোট অন্যান্য দলের যে মূল লক্ষ্য উদ্দেশ্য একই। আর সৎ লোকের শাসন চায়, যোগ্য ব্যক্তি পার্লামেন্টে যোগ, যোগ্য ব্যক্তি প্রশাসন হোক, প্রতিযোগিতার ভিত্তিতে শরীফ হোক, মা বইনের ইজ্জত উন্নত। এখন মা বইনের কোনো ইজ্জত নাই, মনে করে তারা গরম মাইতে কাম করিব, ঘরের বান্ধি হিসাবে তাইব নয় অটিলে ন। যেটা আল্লাহ রব্বুল আলমিন মা বইনের সবচেয়ে বেশি ইজ্জত দিয়ে, আল্লাহ রব্বুল আলমিন নিজে কইয়ে মা রাজিনতা আইলে তুই ব্যস্ত যাইতে পারতি ন ফোয়া। যেটা আল্লাহ মারে এত বড় ইজ্জত দিয়ে তৈলে আর তো ইজ্জত দেওয়া করিব। আর এখন 11 দলীয় ঐক্যজোটের সিদ্ধান্ত লই মা হলোর সর্বোচ্চ ইজ্জত ইনশাল্লাহ আর ক্ষমতা চাইলে দিলাম। হয়তো ওনারা হয়ে দিলাম বিএনপি কিনলে চাইলাম, বিএনপি এখন বারাটি হলত দহলে, ঋণ খেলাপি হলত দহলে, সন্ত্রাসী হলত দহলে, চাঁদাবাজি হলত দহলে। তৈলে আর একখান বড় কথা হইলে মোদির কাছে তারা বেচা গিয়ে। একজন ক্যাপ্টেন হিসেবে কি বয়স আছিল, তরুণ ক্যাপ্টেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানুল্লাহ পরিকল্পনা করলাম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করলাম। এটা আরেকজন মানুষ জড়িত আছিল, ইবার নাম ইতিহাস উত্তম জারগুই, ইবার নাম হচ্ছে মুজিবুর রহমান চৌধুরী, সিলেট বাড়ি রনখেলি। পড়লে পরিকল্পনা করে যায় এবং কর্নেল আমার চৌধুরী, তারপরে এটা অন্তর্ভুক্ত হইল জিয়াউর রহমান সাহেব। ফাইনাল দিন শেষের দিন 25 তারিখ দুর্ভাগ্যবশত আমার চৌধুরী পাকিস্তানি হলে জিপুর বিজয়ী বন্ধ নিয়ে মারিয়ে ফেলাই দিয়ে করুণ ভাবে তের মৃত্যু হইয়ে। জিয়াউর রহমান সাহেবের মারি বেল্লাই সবাদ জাহাজ উত্তম অস্ত্র খালাস করিবার নামে চট্টগ্রাম বন্দর যেত আছিল। তে রওনা হইয়ে দেওয়ানার জিবা ওভার ব্রিজ এডোগ্য ব্যারিকেড আছে বড় ধরনের, এই ব্যারিকেডের কারণে তেই যাতে দেরি হইয়ে আজ যাইবার সময় তের ইশারা করে হইলাম হাত দেখাইয়ে রে অনে গেলে অনরে অ্যারেস্ট করি ফেলাইব। তে আর ইশারা করে হইল কিছু লেখি দো, এখন লেখি দিবার সময় নাই। অষ্টম বেঙ্গল রেজিমেন্টরে সম্পূর্ণভাবে তৈরি করলাম বিদ্রোহ লাই। জিয়া সাহেবরে দেওয়ানহাটতুন ফিরে আনলাম। তে আইবার আগুদি পাকিস্তানে যত অফিসার হল আছিল শুধু জঞ্জুয়া সাহেব ছাড়া অধিনায়ক বাকি ব্যাগুনের বন্দি করলাম। বন্দি করিয়ে পৃথক পৃথক হামরা রাখি দিলাম। জিয়া সাহেব আইয়ের লামিয়ে উচ্চস্বরে হইল আর বিদ্রোহ করলাম। এর পরে একই গাড়ির মধ্যে নেভির 11 জন মানুষ আছিল তের সিকিউরিটির দায়িত্বে, ইউন বেগুন অবাঙ্গালি হল আছিল। শেষে যাইতে একটা গোলাগুলি হয়ে রক্ত ইয়ে এটার মধ্যে যোগ্য স্যার আর বাড়ি পড়তে এখন তুই এটা কি ধরতে বেটা তারে নিয়ে নিলাম। জিয়া সাহেব কত এখন জঞ্জুয়ের অ্যারেস্ট করি ফেললাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তোয়াতে জন করিব। তের বলেন যে পর্যায়ে গেলে এটা বিশৃঙ্খলা সৃষ্টি হইব, কারণ বিদ্রোহ ইয়ার নেতৃত্বে এখন আর ছাড়া তারা অনেকে আর নচিনে। অনে জঞ্জুয়ের অ্যারেস্ট করলি এইন আইবার পথক তৎকালীন মেজর পরবর্তী পর্যায়ে লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী এখন তেইর ওয়ার লইয়াইবেন। জিয়া সাহেব গেল লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জঞ্জুরে লইয়াইল, আইবের সময় মধ্যে তৎকালীন মেজর শওকত আলীর লইয়াইল। তাহলে বিদ্রোহ হন হইল বিদ্রোহ ক্যাপ্টেন ওলিয়া মতে করি ইবে জিয়া সাহেবের লেখা আছে। এখন যারা তেখাজুলি হর আর কথাই নুনু পরে বহুত কি তেখাজুলি হর, যারা তেখাজুলি হর তারা কইলাম তোরা আইয়ের হাতের অরিজিনাল ডকুমেন্ট সাইজ যেটা জিয়া সাহেব লিখে দিস অফিসার প্লেড দ্য মেইন রোল which enabled 8th Battalion East Bengal Regiment to revolt on the crucial night of 25th-26 March. অর্থাৎ
এই অফিসার ইবের নেতৃত্বে অষ্টম বেঙ্গল লইয়েরে গুরুত্বপূর্ণ রাত্রি 25-26 তারিখ মার্চ এই বিদ্রোহ করিয়ে ইয়ান জিয়া সাহেবের লেখা। সুতরাং গালরে বেড়াইবার আগদি লেখাপড়া করিস, তারপরে বুঝিবে হতে করবি। তারপরের বছর মির শওকত আলী লেখের that this officer, he properly guided, will be an asset to Bangladesh Army. অর্থাৎ এই অফিসারও যদি সঠিকভাবে পরিচালিত করে কি হয়, এবার বাংলাদেশ আর্মির লেখার সম্পদ হইব। এটা কোনো আর্মি অফিসারের রেকর্ড নাই আর কাছে ছাড়া। এবার কি আর আত্মীয় আছিল না লিখি দে নয়, আর কর্মকাণ্ড দেখিয়ে লিখি। কারণ আর মুখ কোনোদিন গিয়ে বন্ধ করে নেওয়া পারে, অন্যায় যে করিয়ে তার বিরুদ্ধে কথা কই। কারণ দেশ স্বাধীন করিবার লাগে এলাম, জান দিবার লাগে এলাম। এখনো 87 বছর বয়সত বাঁচি আছি, সুস্থ শরীরে আছি। আল্লাহর মেহরবানি আর নবীজির দয়া, মানুষের দোয়া আর মা বাবার দোয়া, যার কারণে আজ এখনো দুমুড়ি দাঁড়িয়ে চলিয়ে রে প্রত্যেক দিন 12 হইতে 14 ঘন্টা গণসংযোগ করি। ইন লিখিতভাবে ডকুমেন্ট আর কাছে আছে। সুতরাং কাল চেয়ারাইবার আগদি ইন একটা চাইয়া লেখাপড়া করিস। এটা টেলিফোন আছে বলে জিয়ে নিয়ে লিখিবি, ইয়েন ঠিক ন। এই যে রাঙ্গুনিয়ার কথা কই, রাঙ্গুনিয়া তো বহুত বড় বড় বিমরতি হিমরতি হল আছিল। তোরা তখনও কর্ণফুলির উদ্দেশ্যে তো নগরত সেতু তো কর্ণে ললি গড়িয়ে দেয় না মন্ত্রী হিসাবে। আগাগোড়া যে রাস্তা হইয়ে নূর আলমের নেতৃত্বে এই রাস্তার কাজ তো শুরু করে গেলাম। মহিলা কলেজ আর নেতৃত্বে শুরু হইয়ে লাই পয়সার ব্যবস্থা করে দিলাম। তো বিমরতি হল খড়া আছিল, মহারতি হল খড়া আছিল। আর আজ এত চন্দনাই ছোট হয়তো রৈন্যাদি শহর জ্বর তোলে, তারা নবীদের রৈন্যাদি শহর জন মানি। অর্থাৎ একে ঘুরি 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 শহর জন। রাঙ্গুনিয়ার মানুষ শহর যাবে এখনো রাস্তা নো আছিল। বলখালির উদ্দি জন পড়ত, বলখালিতে যায় তোর শহর জন পড়ত। উত্তর চট্টগ্রাম হতো দক্ষিণ চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম তো চট্টগ্রাম মহানগর। এই ব্রিজ হওয়ার পর হইতে রাঙ্গুনিয়ার মানুষ আধা ঘন্টা মতো শহর যার করি। সুতরাং আর অনুরূপ আইব, এটা বহু জাদুঘর আইব, বহু ডইলে মাথারি খেলা দেখাইব, আব্বাদ্য হল আইব, আব্বার খেলা দেখাইব। এই চাইয়ের হল লাভ হইতো ন। মার্খা সংসদে যাইব না, না যাইব। মার্খা কথা কইব না, কথা নকইব। মাইসে কথা কইব দে। বড় তালি মারো না, কি মারো দিন চন্দনে দিলে তালি মারলে তাই গ্রহণ করতাম না। কথা উনুন এখন হায় আসি দিয়ে অনরা কাছে একখান কথা কই ফেললাই। অনরা কি সন ডাকাইতে হলে দেশ চালক, অনরা কি সন চাঁদাবাজ হলে দেশ চালক, সন্ত্রাসী হলে দেশ চালক, মোদির দালাল হলে দেশ চালক। এখন বহুত নেতল আছে দে ইংরেজির মধ্যে হয় হানি ট্র্যাপ অ্যান্ড মানি ট্র্যাপ। এটা যেহেতু আর মাপু নল আছে হানি ট্র্যাপের কথা কইতাম ন। মানি ট্র্যাপ তো ওনারা বুঝছেন পয়সা লইয়ে বেচা গিয়ে। ভারতর বোধ কেয়ার উদ্দি ভিডিও করে রাখি দিয়ে জিয়ানুল্লাহ বলি ভারত মোদি জিয়ান ইয়ান কইল এটার বাদ দিয়ে কথা কইবার কোনো অনুমতি নাই। আগজ জমানার গ্রামোফোন রেকর্ডের মতো, আগজ জমানার গ্রামোফোন রেকর্ডের মধ্যে কুত্তার ছবি আছিল। বুড়ো বুড়ি হলে দেখিও কিনা কইতে পারি কুত্তার ছবি কিনলে আছিল দে। মানুষ দিবে গ্রামোফোন রেকর্ড বানাইল, এবার তোর কোনো আওয়াজ নোয়াইয়ের। একদিন কুত্তা ফাল মারিয়ে টেবিলের দুইটি একটা গ্রামোফোন রেকর্ডের উদ্দি নখ লাগাইয়ে সাদ আওয়াজ বাইরে শুরু হইয়ে। তখন মানুষ বুঝিল দি এটা পিন লাগাইলে
গ্রামোফোন রেকর্ড ঠিক মতো চলিব। এটা হইলে যদি অনর গ্রামোফোন রেকর্ড না আওয়াজ বাজাইতেন চল তৈলে লাইভ হারে মানুষ এবারে লাইভ। সবচেয়ে বড় কথা হইলে কইম অনার কথা কইম কইম সবচেয়ে বড় কথা হইলে একদিন সংগ্রাম করে গেলাম মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশ স্বাধীন করিবার লাই। আর শেষ বয়সের সংগ্রাম হইলে দালাল মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সুশাসন, ন্যায় বিচার, প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার। এবং আর যারা যুবকল আছে শিক্ষিত যুবকল তারা শহরের ব্যবস্থা গ্রহণ করিব। আর যারা অশিক্ষিত বেকার হল আছে তারা নতুন নতুন মিল কারখানা বানাইয়ারে চাকরির সৃষ্টি। আর দুর্গাবাজির রাজনীতি করতাম না। দুর্গাবাজির রাজনীতি যারা করে আল্লাহর গজবক তারা মুক্তি, মানুষ আল্লাহরে মুক্তি দাও। আর হেলিকপ্টার আইবার সময় হাসাইয়ে অনার তোকে ওয়াদা চাই আর মিছিল অনার তালি দিয়ে তাহলে সম্বর্ধনা জানা মিছিলে মিছিল বিরাট জনসভা, বিশাল জনসভা। রেজাল করিম সাহেব যে এতগুলো মান হারাতে দিব বিশ্বাস করি মনে করি বিশাল এক মান করি এখন যে একটি জনসমুদ্র পরিণত হয়ে অনরাতে প্রত্যেকতে রেজাল করিব সাহেবের ভূমিকা অবতীর্ণ করিব। অনরা প্রত্যেকে জামাত আমিরের ভূমিকায় অবতীর্ণ করিব। কে আর কে হর নগর পান গরত ওই লাগিলে অনেকে তসা চাইবেন না বালতি লইয়ার পানি লইয়ার বললে ওই নিবেন তাহলে আর এখন কাম কি হন কি আর অর্ডার হলে দরকার নাই। ঘরে ঘরে যাইয়ে রে মা বই বুঝন করিব তোমার যদি ইজ্জত দিতেছ তোমার যদি সমাজ চরিত ফল চৌরি হয় পান, সমাজের শান্তি হয় পান, নিরাপত্তা পাইবান। বিভিন্ন হিন্দু বা বৌদ্ধ ধর্মের মানুষ হলে যেন সম্পূর্ণ নিরাপত্তা পাইবান। তইলে যেটা আর 11 দলের প্রার্থী আছে এই প্রার্থীর ভোট দেওয়ান করিব। এটা প্রার্থী হরিয়ার এটা প্রার্থী হলতে দাড়ি পাল্লা ছাড়া কোনো বিকল্প নাই। তইলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা গিয়েল ওনারা খরচে চিন্তা করছেন না সাদা হওয়ার একান গদ দে কিন্তু ডানাত বাদ দিয়ে রাখে। ডানাত বাদ দিয়ে রাখিবে কিনলে রাখে খরচে চিন্তা করছেন না শক্তি প্রদর্শন। ডানাত বাদ রায় দাঁড়াতে যা এবার কত মোট আসা গুজা মারিয়ে রে গাল ভাই বেহা করি ফেলে এবার শক্তি প্রদর্শন করি ফেললাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হুকুম দিয়েন জোরে তালি মারন সরল জেনে বুঝিতে পান গাঙ্গুনিয়া বাসে মা বোনল দেশ অনারাতে বেগুন ঠিক রাম করিব। ওয়াদা করলেন তো রেজাল করিম সাহেবরা অনে ভোট দিবেন, পরিবারের মানুষে ভোট দিব এবং রাঙ্গুনিয়া বাসে ভোট দিব ইনশাআল্লাহ। আর সরকার গঠন করছেন আলহামদুলিল্লাহ। ওনারা বেগুনও ধন্যবাদ স্বল্প সময় আইয়েন জিয়েন বুঝির এডকে জোয়ার সৃষ্টি হয়ে এই জোয়ার যেন নতামে পান 12 তারিখ আজুল্য পর্যন্ত। 11 তারিখ ব্যালট বক্স যেতে চাইব ওনারা বেগুন প্রতি কেন্দ্রের মধ্যে ফারাত আইবেন সারা রাত। যারা ফারাত আইবি তারা ফজর মধ্যে যাই এরকম যাইবে কই আরেক গ্রুপ আইব এজেন্ট হলে ভিতরে যাইব আর কোন নিরাপত্তার দায়িত্বে তাইব। যারা গুম যাইব এবং আজন্যা লিখিত ফলাফল ছাড়া কেন্দ্র হনকে ত্যাগ করিব।
ফইলে টেলিফোনের রেজাল্ট কেন্দ্রীয় অফিস জিএন আছে এটা দিয়ে ফেলাইবেন, তারপরে লিখিত জিএন পাইবেন, ইয়েন কেন্দ্রীয় অফিস পাইয়া জমা করিবেন। এই রেজাল্টের খরচান খুব গুরুত্বপূর্ণ। অনার প্রতি অনুরোধ চাইব, বেঈমান মুনাফিক হলে আল্লাহ পছন্দ নকরে, আল্লাহ পছন্দ করে দে ইমানদার হলরে। আজিয়া আজিয়া দেশের স্বাধীনতা সার্বভৌমূর্ণ বিপন্ন হইবার পথে খালিয়া লোয়াগার হই এই স্বাধীনতা টিকে রাখিবার দায়িত্ব অনরাতে আর বয়স গিয়ে গই আর অন্যরা পরামর্শ দিতে কেউ যুদ্ধকরণ করিব তো অনরাতে। এই যুদ্ধ কি এটা ছোট হলো সরকার হইতো ন, ডাকাইতে হলো সরকার হইতো ন, চাঁদাবাজ হলো সরকার হইতো ন, রড নেতৃত্বে সরকার হইতো ন, বাংলাদেশের খাদেম হলো সরকার গঠন হইবে। তাহলে ওনারা বেগুন একবার আরেকবার হাত তুলিয়ে ওয়াদা করেন না যাবে না চাই। আলহামদুলিল্লাহ যারা নয় তারাও হইবেন 300 টাকা দিয়ে কিনলে বইতে আসবে। নিজের স্বার্থ হইলে সবচেয়ে বড়, এই স্বার্থ হইলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। ঠিয়াইব ঠিয়া যাইবি কিন্তু দেশের টিকে রাউন করিব। রেজাউল করিম সাহেবরে ওনারা ব্যাপকের পক্ষ আর মা বইনল আর বাইল ফল মাইল ব্যাগুনের পক্ষ 11 দলীয় ঐক্যজোটের পক্ষ তেরাই দাড়ি পাল্লা উপহার দিন। আল্লাহু আকবার।